আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। আশা করি তোমরা কম্পিউটার স্ক্রিনে খেয়াল করছো বা দেখতেছো যে এখানে হচ্ছে যে তোমাদের পাঠ্য বই প্রথম পৃষ্ঠাতে সংখ্যা অবস্থানীয় মান, ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে যে সংখ্যায় গণনা কিভাবে করব আমরা সেই বিষয়ে আজকে সমাধান করব। একটি পরিবেশ বান্ধব গাড়ির মূল্য এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। বলেছে যে 31,02,841 টাকা। আমরা কিভাবে এই সংখ্যাটিকে গণনা করে পড়তে ও লিখতে পারি? নিচে দেখো এখানে দেওয়া রয়েছে যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তিনটি দেওয়া রয়েছে। হ্যাঁ, এখানে স্থানীয় মান দেওয়া রয়েছে যে একক একটি, 2, 3, 4, 5, 6টি। তাহলে আমাদের এই জায়গাতে বা তোমাদের এই বইয়ে এখানে বলা হয়েছে যে তোমাদেরকে সংখ্যায় গণনা করতে। সাপোজ ধরো এখানে আমাদের সংখ্যা দেওয়া রয়েছে 2, 3, 4, 5 কিংবা 6, ঠিক আছে। এখানে সংখ্যা দেওয়া রয়েছে। এই গণনার ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা যে কোনো সংখ্যা গুনবো এটা মাথায় রাখবে যে তোমাদেরকে সবসময় গুনে আসতে হবে তোমাদের সংখ্যার ডান পাশ থেকে, কোথা থেকে? ডান দিক থেকে। তাহলে ডানে আমার রয়েছে 6, ঠিক আছে। এই 6 হচ্ছে আমাদের একক। 6 কত হচ্ছে? একক। ঠিক আমরা এইভাবে গুনতে গুনতে চলে আসবো প্রতিটি সংখ্যা। শেষে রয়েছে, মানে প্রথমে শুরু হবে একক, মানে একটি সংখ্যা। কয়টি সংখ্যা এখানে রয়েছে? এককের ঘরে একটি সংখ্যা রয়েছে, এটা হচ্ছে একক আমাদের। তাহলে 6, শুধুমাত্র এর মান হচ্ছে 6, একক অবস্থাতে রয়েছে, যার মান হচ্ছে শুধুমাত্র 6, 6-এর মান হচ্ছে একক। এরপর এখানে খেয়াল করো, আর দ্বিতীয় নাম্বারের সংখ্যা আরেকটি রয়েছে। দ্বিতীয়তে দেখো এখানে আরেকটি রয়েছে। তাহলে এককের পরে যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা ধরবো দশক। কি ধরবো? দশক ধরবো। এরপরে তৃতীয় নাম্বারে যেটি থাকবে সেটিকে আমরা ধরবো শতক। এবার দেখো আমরা এই তিনটা পড়ি যে 456 হবে, কিংবা আমরা যদি দশক পড়ি যে 5, 10, 6, 56 হয়, 5, 10, 6, 56 হয়। তাহলে এই 5টা শুধুমাত্র যদি আমরা এই 5 এবং 6 পড়ি তাহলে 5, 10, 6 বলি যে 56, 5, 10, 6, 56। আর 6কে যদি তুমি শুধু আলাদাভাবে উচ্চারণ করো তাহলে এটা শুধু 6, ঠিক আছে। 6 কতক্ষণ পর্যন্ত একক থাকবে? যতক্ষণ না তার সামনে অন্য কোনো সংখ্যা, বামে অন্য কোনো সংখ্যা আসবে, ততক্ষণ না পর্যন্ত যে কোনো সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত। কত পর্যন্ত? 9 পর্যন্ত। কিংবা আমরা 0 থেকে 9 পর্যন্ত বলতে পারি। এর সামনে যতক্ষণ না অন্য কোনো সংখ্যা আসতেছে, যে 0, 1, 2, 3, 4 এইভাবে করে তোমার 9 পর্যন্ত, 0 থেকে কত পর্যন্ত? 9 পর্যন্ত। এদের সামনে যদি কোনো সংখ্যা না আসে তাহলে এদেরকে আমরা কি হিসাবে ধরবো? একক হিসাবে ধরবো। অর্থাৎ যার মান যেখানে যদি 1 থাকে তাহলে শুধু 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4, ঠিক আছে। এর মান কত ধরবো? তখন আমরা শুধু 2, 3, 4 যেগুলো থাকবে সেটাকেই সেই মান হিসাবে আমরা ধরবো। আর যদি আমার পরবর্তীতে কোনো সংখ্যা থাকে তাহলে তাকে তার পরবর্তীতে, সাপোজ এখানে ধরো 2 রয়েছে আমার, তাহলে 2 হচ্ছে যদি একক হয় তাহলে 2 এর পাশে তুমি যদি 1 বসাও তাহলে এর পরের সংখ্যাটি কি হবে? এটা যদি একক হয় পরেরটা হবে দশক। ঠিক এখানেও আমাদের প্রথমে একক রয়েছে, পরবর্তীতে আমরা দশক পেয়েছি। এরপরে রয়েছে তৃতীয় নম্বরে আসবো যখন, তখন এটা হবে শতক। তারপরে যখন আমি আসবো তখন এটা হবে হাজার, যেমন 3,400। এই যে শত বলতেছি তো এটাই হচ্ছে শতক। 56, ঠিক আছে। আমি যদি বলতাম যে 5 এবং 6 তাহলে আমাদের এটা হতো না, উচ্চারণ ভুল হতো, ঠিক আছে, গণনার ক্ষেত্রে। তো আমরা কি বলবো? 5, 10, 6, 56। তাহলে 3,000। এখন আমি যদি এই তিনটাকে 3,000 হবে আমার, এখানে তিনটা হবে হাজার, আমার এখানে কত হবে? হাজার। 3,000, তাহলে আমার 3,456, ঠিক আছে। 5, 10, 6, 56। হাজারের পরে কি হয়? অযুত হয়। হাজারের পরে কি হয়? হাজারের পরে এটা আমাদের হবে অযুত, ঠিক আছে। হাজারের পরে হয় আমাদের অযুত। হাজারের পরে বসে অযুত। এরপরে ধরো আমার আরো একটি সংখ্যা আমি এখানে বসালাম, তাহলে এটা আমার হবে কত? এটা অবশ্যই আমার হবে লক্ষ, ঠিক আছে।
এটা আমরা কত বলবো? লক্ষ বলবো। তাহলে আমি এখানে কত পেলাম? 3 লক্ষ। এই দুইটা মিলে হাজার, আমার এই দুইটা মিলে কি পড়বো? আমরা হাজার পড়বো। 2 10 3, এই 23কে আমরা 23,000 পড়বো, ঠিক আছে? কারণ উচ্চারণে দেশীয় রীতিতে যখন আমরা উচ্চারণ করবো এই দুইটাকে আমরা একসাথে পড়তে হবে। আমি যদি আলাদা আলাদা করে পড়ি তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে ভুল হবে। তাহলে আমরা কি পড়বো? যে 23,456। এবার চলো আমি এখানে গণনাটা তোমাদের এই অঙ্কগুলো, এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এতটুকু তো বুঝতে পেরেছো নাকি, যে কিভাবে হলো? চলো এরপরে তোমাদের যে বোর্ড বইয়ে যে সংখ্যাটা দেওয়া রয়েছে তারা কিভাবে করলো এই সংখ্যাটা আমরা বুঝবো, ঠিক আছে? দেখো তারা এখানে লিখেছে 3 1 2 8 4 এবং 1, এই সংখ্যাটা তারা লিখেছে। 1 লিখার পরে সে লিখেছে একক, ঠিক আছে? 1 হচ্ছে আমাদের একক। তারপর এখানে সে 1 লিখেছে। এরপরে 2 লিখছে, এখানে লিখছে দশক। আমরা জানি 4 দ্বিতীয় নম্বরে 4 রয়েছে, 4কে দশক লিখেছে এবং 40 লিখেছে। কত লিখেছে? 40 লিখেছে। তাহলে একক, এরপরে দুইটি সংখ্যা, তাহলে দশক, ঠিক আছে? তাহলে 4 10 1 কত হলো? 4 10 1 41 হতো। তারপর আমাদের তৃতীয় নম্বরে আছে শতক, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 8 শতক মানে 800 হবে। তারপরে এখানে আমার রয়েছে 2 হাজারের ঘরে, কতর ঘরে? হাজার। 2 রয়েছে হাজারের ঘরে, তাহলে এটা আমাদের হবে 2000। একটা দুইটা তিনটা শূন্য, হাজার। এরপরে কত রয়েছে? সে অযুত রয়েছে, তাহলে তুমি অযুত লিখো। তাহলে এখানে কত হবে? 1 দিয়ে, এর আগে 3টা শূন্য ব্যবহার করছো, এবার হবে 4টা শূন্য, ঠিক আছে? এরপরে দেখো তোমার আরো একটি সংখ্যা রয়েছে, এটা কি হচ্ছে? লক্ষ। এটা যদি লক্ষ হয় তাহলে এটাতে আমাদের কয়টি শূন্য হবে? 5টি শূন্য হবে, 5টি শূন্য। এখন দেখো এখানে আমি যদি এই বিষয়টা আবার রিপিট করি, যে এই পাশ থেকে আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে এখানে ধরো এই যে এখানে আমি 1 লিখলাম, কত? 1 লিখলাম। তারপর আমি কত লিখলাম? 40 লিখলাম। এরপরে শতকে আসো, শতকে আমার কয়টি রয়েছে? 2টি শূন্য হবে আর একটি হবে 8। এরপরে দেখো হাজারে আসো, হাজারে আমার 2000 রয়েছে, তাহলে একটা দুইটা তিনটা শূন্যর পরে 2 বসাও। তারপরে 1 রয়েছে অযুতে, একটা দুইটা তিনটা চারটা শূন্যর পরে 1 বসাও। এরপরে দেখো আমার রয়েছে একটা দুইটা তিনটা চারটা 5টা শূন্যর পরে তুমি লক্ষর ক্ষেত্রে 3 বসাও। এবারে এইটা টোটালি তুমি যোগ করো, 1 4 8 2 1 3, ঠিক আছে না? তাহলে এটাকে আমরা কিভাবে পড়তে পারি? যে 3,12,841, 3,12,841, 3,12,841। এই দেখো এখানে তারা লিখছে 3,12,841, 3,12,841। এই যে এখানে তারা দুইটা ঘর টেনেছে, যে এই যে এই হাজার, হাজার এবং অযুতের ক্ষেত্রে তারা এই দুইটাকেই হাজার ব্যবহার করেছে। কত বলেছে? হাজার বলেছে। এই দুটাকে কত বলেছে? হাজার বলেছে। যে ভালোভাবে খেয়াল করে এখানে দেখো তোমাদের বইয়ে এখানে হাজারের কথা বলা হয়েছে, ঠিক আছে? আশা করি এই পৃষ্ঠাতে তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে চলো দ্বিতীয় নম্বর পৃষ্ঠাতে যাই আমরা। দ্বিতীয় নম্বর পৃষ্ঠাতে কি বলেছে? এখানে এখানে কিছু সংখ্যা তারা দিয়ে রেখেছে, এখানে আমরা অঙ্কটা করব। দেখো এখানে তাহলে চলো আমরা মুখে মুখে অঙ্কটা করি। এই জায়গাতে আমার রয়েছে 2, এই জায়গাতে রয়েছে কত কত? 2 9 0 5 1 6। তাহলে এখানে আমার এককের ঘরে কত বসবে? এই 6 সংখ্যাটা বসবে। কত বসবে? 6। তাহলে তুমি এককের ঘরে 6 বসাও। তাহলে এখানে আমরা বসাবো 6। এরপর আমার কত বসবে? দশকের ঘরে 1। দশকের ঘরে কত বসবে? 1 বসবে। তারপর এখানে কত রয়েছে? শতকের ঘরে 5 রয়েছে, তাহলে 5 বসাই। এরপরে কত রয়েছে? হাজারের ঘরে 0 রয়েছে, তারপরে রয়েছে অযুতের ঘরে 9, তারপর আমার এখানে রয়েছে 2। তাহলে লক্ষর ক্ষেত্রে আমরা যদি এটা হচ্ছে দেশীয় নিয়মে গণনা করি তাহলে এটা আমাদের হবে কত? 2, ঠিক আছে? উপরে উপরে দেখি আমরা তারা কি করছে, উপরে খেয়াল করি। এই যে এই জায়গাতে দেখো তারা লিখছে যে 3 লক্ষ, ঠিক আছে? তারা কি করছে? 3 লক্ষ লিখেছে। তাহলে এখানে আমাদের এখানে কি লিখবো? তাদের অনুসরণ যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখব
এখানে আমরা লিখব 3 লক্ষ। কত লিখব? 3 লক্ষ। 3 লক্ষ লিখবো, ঠিক আছে। এরপরে বলছে যে 90,000 হবে। এখানে কত হবে? 90,000। 90,000। 90,500। তাহলে আমরা এখানে লিখি, যেহেতু এখানে আমাদের বুঝতে অসুবিধা হবে, তা আমরা এখানে লিখব যে 3,90,000। 90,000। 3,90,516। 516। ঠিক আছে, 516। 3,90,516 বাংলাতে যখন লিখবো তখন আমরা এটা লিখবো কথায় লেখার সময়। ঠিক আছে, 3,90,516। এরপরে দেখো দ্বিতীয় নম্বরে তারা কি বলেছে। দ্বিতীয় নম্বরে এখানে অঙ্ক একটি রয়েছে, যেখানে বলেছে যে স্থানীয় মান নির্ণয় করো। আমাদের নতুন স্থানীয় মানটি এক নিযুত অর্থ হলো 10 লক্ষ। এক নিযুত অর্থ হচ্ছে 10 লক্ষ। আমরা এর আগে পড়ছি কত পর্যন্ত? এর আগে আমরা পড়লাম শুধুমাত্র লক্ষ পর্যন্ত আমরা স্থির ছিলাম, ঠিক আছে। এবার আমাদের দেখো এখানে মান, এখানে আমাদের নিযুত পর্যন্ত বলেছে। এখানে অযুতের পরে নিযুত রয়েছে, সরি অযুত লক্ষ নিযুত রয়েছে। তাহলে প্রথমে আমরা যখন ডান থেকে গণনা করে আসবো তখন ডানে প্রথমে যেটা থাকবে সেটাকে একক, তার পাশে যেটা থাকবে সেটা দশক, তারপরে শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, এখানে আমরা আমাদের নিযুত পর্যন্ত যাবে, কিন্তু নিযুতের সংখ্যা যখন আমরা গণনা করব এই দুইটা যখন লিখব তখন আমরা এই দুইটাকে লক্ষ লিখব। তখন লিখার সময় আমরা এখানে এভাবে লিখবো যে 31 লক্ষ। ঠিক আছে, 31 লক্ষ লিখব। নিযুত লিখার 3 নিযুত আমরা এভাবে যদি লিখি তাহলে আমাদের ভুল হবে। 3 নিযুত এরকম করে যদি আমরা লিখি তাহলে আমাদের এই লেখা কি হবে? ভুল হবে। আমাদেরকে কি লিখতে হবে? দুইটা একসঙ্গে লিখতে হবে। যেমনটা এই যে অযুত এবং হাজার আমরা লিখলাম, এর পরবর্তী সময় ঠিক অনুরূপ এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এরপরে চলো নিচের পেজ দেখি আমরা কি বলেছে। এই যে এখানে দেখো, এখানে তারা নিযুত কিভাবে লিখছে, যে এই যে এখানে তারা খুব ভালোভাবে বুঝিয়েছে। দেখো তোমাদের খেয়াল করো, দেখো এখানে 5কে একক, তারপরে 1 রয়েছে দশক, তারপর 6 শতক, এটাতে আমাদের কোনো সমস্যা নেই, একক, দশক এবং শতকে। হাজারের ক্ষেত্রে দেখো দুইটা ঘর, 9 একটা হাজার রয়েছে, অযুতেও রয়েছে 6। এই দুইটা মিলে এই দিক দিয়ে তারা একটা ঘর তৈরি করছে, করে 69,000 তারা বানাইছে। তারপর এখানে দেখো যে 1 লক্ষ এবং 3 নিযুত লিখেছে। এরপরে দেখো 31 লক্ষ, যে কথাটা আমি এতক্ষণ তোমাদেরকে বলতেছিলাম। ঠিক আছে, যে এখানে আমরা যদি 3 নিযুত লিখি এবং 1 লক্ষ লিখি তাহলে আমাদের অঙ্কটি কথাই লেখা প্রকাশ করব যখন, সেটা ভুল হবে। হ্যাঁ, আমাদেরকে লিখতে হবে 31 লক্ষ, এই যে 69,000, 69,615। 31 লক্ষ 69,615 লিখতে হবে, তাহলে আমাদের সঠিক হবে। আর যদি এছাড়া আমরা অন্য কিছু লিখি তাহলে আমাদের লেখা ভুল হবে। ঠিক অনুরূপ তারা আমি এই অঙ্কটা যেভাবে বুঝাইলাম তারা এতক্ষণ বুঝাইছে। এরপরে দেখো নিচে তারা 2 এবং 3-এ অঙ্ক, এখানে কিছু অঙ্ক দিয়ে রাখছে। এগুলো যদি আমরা সমাধান করি তাহলে এখানে যদি সমাধান করি তাহলে দেখো এখানে তারা কয়েকটা সংখ্যা দিয়েছে 2, 3। আবার এটা উঠাই, তাহলে এটা যদি আমরা উঠাই 2, 3, 6, 5, 1, 7। ঠিক আছে না, এটা তো দেওয়া রয়েছে। তাহলে এটাকে আমরা কত ধরবো? একক ধরবো, একক। তারপরে একে লিখবো আমরা দশক। তৃতীয় নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে শতক। চতুর্থ নম্বরে যেটা থাকবে এটা হচ্ছে হাজার। পঞ্চমে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের অযুত। তারপরে পরবর্তীতে যেটা থাকবে সেটা হচ্ছে লক্ষ। এবার এটা করার শেষে আমরা এখানে কি করব? এই 7, তারপর একটা শূন্য বসাবো, 1 বসাবো, তারপর 2টা শূন্য বসাবো, এখানে 5 বসাবো, এরপর আমরা 3টা শূন্য বসাবো হাজারের ক্ষেত্রে, তারপরে 6 বসাবো, এরপরে 4টি শূন্য বসাবো অযুতের ক্ষেত্রে, তারপর 3 বসাবো, এরপর আমরা 5টি শূন্য বসাবো। বসানোর পরে এই পাশে আমি 2 বসাবো।
ঠিক আছে। তারপরে টোটালি আমরা কি করতে পারি, এখানে টান দিয়ে এভাবে যোগ করে দিব 5 6 3 2, তাহলে আমাদের অঙ্ক শেষ। আর এটা বলেছে যে নিচের সংখ্যাগুলো উচ্চ স্বরে পড়ি ও কথায় লিখি, এবং আমরা কথায় লিখবো। কথায় লেখার সময় কি লিখবো, যে 2, এখানে আমরা লিখবো যে 2,36,000, এভাবে লিখবো 2,36,000 505, ঠিক আছে, 517, এটা লিখবো কথায় লেখার সময় 2,36,517, ঠিক আছে। এরপরের দুইটা তোমরা নিজেরা করবে এবং কমেন্টে এটা লিখে এটার উত্তর অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে। ফটো আকারে দিলেও তোমরা দিতে পারবে। এরপরে দেখো এই 3 নম্বরের অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা সমাধান করব। এখানে বলেছে 5,57,362, তাহলে 5,57,362 আমাদের বলছে কত, প্রথমে 62, তাহলে আমরা এখানে 62 লিখবো। প্রথমে আমরা কত লিখবো, 62 লিখবো। তাহলে 62 লিখি, 62 পরে 2, প্রথমে 6, তাহলে 62 একক দশক। এরপরে বলছে যে 300, তাহলে 3 বসাবো, একক দশক শতকে চলে আসলাম। এবার বলছে 57 মানে 5 10 7, 57,000, তাহলে একক দশক শতক এই দুইটা মিলে হাজার অযুত। এরপরে বলছে যে 5 লক্ষ, তাহলে এখানে আমি 57,000 5 লক্ষ বসালাম, 5,57,362, এটা হচ্ছে 5 লক্ষ, এই দুইটা মিলে 57,000 এই 362, ঠিক আছে, ক্লিয়ার, আর কোনো সমস্যা নেই। তারপর দেখো 12,03,884, তাহলে তুমি এখানে 84টা প্রথমে লেখো, 4 8 84, তারপর বলছে 800, তাহলে এখানে 8 লিয়ানো 884। এরপরে বলছে যে 3,000, তাহলে এখানে 3 তুমি বসাও, 3,884। এরপরে বলছে যে 12 লক্ষ, তাহলে এখানে আমি একটা শূন্য বসাই, একক দশক শতক হাজার অযুত। এরপর হবে লক্ষ, ঠিক আছে, এরপর কি হবে, অযুত এবং লক্ষ। সরি, এখানে আমাদের শূন্য হবে না, এখানে আমরা টোটালি কি করব, শুধু 12 বসাবো, এখানে 12 বসাবো। দেখো বলছে যে 12,03,000, 12,03,000, 12,03,000। আমি যদি এখানে শূন্য না বসাই তাহলে আমাদের 1 লক্ষ হয়ে যাবে, সেই জন্য আমরা এখানে কি বসাবো, শূন্য বসাবো, শূন্য, তারপরে 12 বসাবো। এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে এই দুইটা মিলে আমাদের কি হলো, লক্ষ। তাহলে 12 লক্ষ শূন্য দিয়ে আমি একটা ঘর পূরণ করলাম। এখানে দেখো যে 12 লক্ষ 3 88 84। এখন এটাকে যদি আমি একক ধরি তাহলে এটাকে কত ধরবো, দশক, এটাকে কত ধরবো, শতক, তারপর এটাকে কত ধরবো, হাজার। এটাতে আমাদের কোনো প্রবলেম, এতটুকু পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই। এরপরে এই শূন্যকে কি ধরবো, হাজারের পরে অযুত, ঠিক আছে না। তারপর এটাকে কি ধরবো, লক্ষ। এখন আমরা কি জানি যে হাজার এবং অযুত মিলে একটি সংখ্যা ধরা হয়, আর এই নিযুত এবং লক্ষ মিলে একটি ঘর ধরা হয়। তাহলে এই দুইটা মিলে আমাদের কত হচ্ছে, এই দুইটা 12 রয়েছে, তাহলে এই দুইটা মিলে আমাদের হবে 12 লক্ষ। এই দুইটা মিলে কত হবে, 12 লক্ষ। আর এই অযুত এবং হাজারে শূন্য এবং 3 রয়েছে, সেহেতু আমাদের হবে 3,000, এখানে 3,000 হবে, ঠিক আছে। তাহলে 12,03,884, 12,03,884। এইখানে যে শূন্যটা নিলাম, কেন নিলাম বুঝতে পেরেছ, যে আমাদের এই দুইটা মিলে কত, এই দুইটা মিলে 12, এই দুইটা মিলে হচ্ছে আমাদের 12 লক্ষ। আর এই শূন্য এবং 3 মিলে আমরা কি জানি, অযুত এবং হাজার মিলে একটি হাজার, শুধু হাজার কাউন্ট হয়, সেহেতু এখানে একটি শুধু হাজার কাউন্ট হয়েছে। এই শূন্য এবং 3 মিলে হাজার কাউন্ট হয়েছে, কত হয়েছে, 0 3 মিলে হাজার কাউন্ট হয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের 12,03,884। এরপরটা দেখো যে 55,18,536, তাহলে আমরা এখানে 36টা লিখে দিই, 36। এবার বলছে 500, তাহলে 536 লিখছি। এরপরে বলছে 18,000, তাহলে এখানে 18 লেখো,
18,536। এরপরে বলছে 55 লক্ষ। এরপর কি বলছে 55 লক্ষ। তাহলে আমার একক, দশক, শতক, হাজার, অযুত। এবার এখানে শুধু আমি 55 লিখে দিলে আমাদের 55 লক্ষ হয়ে গেল। অযুত, লক্ষ, নিযুত। এই নিযুত পর্যন্ত যদি না যায় তাহলে আমাদের লক্ষতে পূর্ণ হবে না। যদি আমাদের শুধুমাত্র 5 বলতো কিংবা 2 লক্ষ বলতো, 3 লক্ষ বলতো, যদি 1 থেকে 9 মধ্যে বলে তাহলে আমাদের লক্ষ করার ক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ এই ঘর পর্যন্ত যাবে, আরেকটি ঘর কাউন্ট হবে না। ঠিক আছে, আমাদের 6টা ঘর কাউন্ট হবে 1 থেকে 9 ভিতরে বলে। আর যদি বলে যে তোমাকে 11 লক্ষ, 12 লক্ষ, 10 লক্ষ, এর পরবর্তীতে যে সংখ্যাগুলো বলবে, যে সংখ্যাগুলো তারা করবে, সেটা তোমাদের কি হবে, বাড়তি করতে হবে। এমনিতে ক্লাস অনেক বড় হয়ে গেছে, আশা করি এই পর্যন্ত তোমাদের আর কোনো সমস্যা নেই। আর তোমরা নিজেরা এই 4 এবং 5 এই দুইটি সংখ্যা উত্তর করবে, করে কমেন্টে জানাবে। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাস পরের পৃষ্ঠা থেকে হবে ইনশাল্লাহ।